মেয়েটাকে দাঁড়া করে আমি অটো রিক্সা চালাইছি, বিশ্বাস করেন আমাদের টাকার অভাব নাই। এখন আজকে কি হয়েছে আপনার? আমারে ছাইরা দাও, আমার একটা কিছু করো ভাই, আমার দুটো বাচ্চা, একটা ফয়সালা করি না, আমাকে ছাইরা দাও, আমার বাচ্চা বড়, ফয়সালা চাইতেছে, একটা ফয়সালা করি দাও। আমাকে এভাবে ঝুলায় রাখো কেন? আমার দুটো ছেলে মেয়ে আছে, আমার লাইফ আছে, কয়দিন পরে পরে যে আমার জীবনটা নষ্ট করে দেয়। আমরা নিয়ে যাবো, বউ হচ্ছে আমার মেয়ের মতো, আমি ওরা কখনোই খারাপ বুঝি না, আর কখনোই খারাপ বুঝি না, কারণ আমারও তো এক জায়গায় মেয়ে বিয়ে দিচ্ছি, আমি একজন বউ। হ্যাঁ, আমি যেহেতু ওরা আমি বউ মানি নাই, জিজ্ঞেস করেন আসছে, আমি বউ মানি নাই, আমি মেয়ের মতো মনে করছি, আর মেয়ে ভাবি, মানে আমার মেয়ে আর বউ তো কোনো পার্থক্য নেই। আপনার ওয়াইফ চাচ্ছে যে সে আপনার সাথে থাকবে না, এই বিষয়ে আপনি কি বলেন? জি জি, আপনি বলেন। সমাধান নাম স্থানীয় ভাবে। এখন কি বউ নিয়ে যাবেন? বাসায় যেতে চাইলে লয়ে যাবো, আর না যেতে চাইলে কেমনি জোর করে নিতে? আপনার বাবা মা তো বললো এখানে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে যাইবো বাসায়। তা নিয়ে যান, যান। আমি তো নিয়ে যাওয়ার জন্য যান, যান, এখন নিয়ে যান, যান। তখন হইছে বলছে ওর বাচ্চা না, তখন 4 বছর আমি করছি। বলেন। বাচ্চাটা যখন হইছে, মসজিদের সামনে বলছে এটা ওর না, তখন বলছে উপরে আল্লাহ জানে। তারপরে 3 বছর পর আসছে আবার, আমি যেহেতু বাচ্চা কাচ্চা হইছে জায়গা দিছি, বলছে কি এই বাচ্চাটা ওর, ঠিক আছে সরি বলছে, জায়গা দিছি। তার 1 মাস পর আবার চলে গেছে, পাক্কা 2 বছর পর আবার আসছে আমার লাইফটার মধ্যে। মাফ করে দিছি বাচ্চাটার চেহারার দিকে তাকায়া। পরে এই বাচ্চাটা হইছে, এই বাচ্চাটাকে দেখে নাই, বিশ্বাস করে চেহারা দেখে নাই বাচ্চাটার। দুটো বাচ্চা? হ্যাঁ, 2টা বাচ্চা। আমার বরণ পেশন আজ পর্যন্ত কিছুই দেয় নাই, বাইকে এখানে আইসা পড়ে, ঢাকায় 5 লাখ টাকা লোন কিস্তি নিয়ে আইসা পড়ছে। এই বাচ্চাটা যখন আমার পেটে, এই মেয়েটাকে দাঁড়া করে আমি অটো রিক্সা চালাইছি, বিশ্বাস করেন আমাদের টাকার অভাব নাই। এখন আজকে কি হয়েছে আপনার? আমি এখানে আসছি 2 বছর পর, আমার অবস্থা অনেক খারাপ ছিল, আমার অসুস্থ ছিলাম। ওর মা বলে আমি নাকি মহিলা, আমাকে কি বিয়া করছে, আমি গরিব, আমার ইচ্ছা মতন ও ঘুষাইছে যে এখানে, আমার এখানে 2 বছর আগে এখানে ঘুষে দিছে, আমার এখানে হাঁটি ভাঙা, ও মায়েরা মহিলা এখান থেকে ভাগাইছে আমার। এখন আজকে এখানে আসেন কেন? এখানে ঢাকা থেকে আসছি আজকে। এখন আপনি যাবেন কোথায়? আমি ওই যে ওরে ধরতে আসছি এখানে। মানে এ কি আপনার সাথে আসে নাই? না, আমি ডাক দিয়ে নিয়ে আসছি। ডাক দিয়ে নিয়ে আসছেন? ও জুয়া খেলতেছিল। সে কোথায় খেলছিল? তো ওনার বন্ধুর সাথে ছিল, ফ্রেন্ডের সাথে জুয়া খেলতেছিল। তার বাসা কোথায়? এই আছে, স্বীকার করছে। তার বাসা কোথায়? রূপাতলী মেডিকেল। রূপাতলী মেডিকেল আপনি পাইছেন স্ট্যান্ডে, এখানে পেলেন কেন? আমি বলি ঢাকা অনেক মিলমিশে, মানে ও অনেক মানুষকে এরকম সবাইকে বলছে, ও আমাকে রাস্তাঘাটে বেজ্জতি করছে, বলছে বাচ্চা ওর না। তারপর আবার ও নিজে আইসা মানুষদেরকে আমাকে তোমাকে আমি জায়গা দেবো না, আর তোমার যদি কেউ থাকে নিয়ে আসো বলছে। সবাইকে নিয়ে আসছে, ওর যা মানে ভাই ব্রাদার ছিল, বলছে সংসার করো। তারপরে ওর বন্ধু বান্ধবকে নিয়ে মানে এরকম মিউচুয়াল হয়েছে, অনেকবার মিউচুয়াল হয়েছে। আমি বলছি দেখেন ও কিন্তু ছেলে ভালো না, নিচা টিচা করে, তো ও চলে যেতে পারে, আমার বাচ্চাটার লাইফটা নষ্ট হবে, আমি অনেক কষ্ট করে খাই। তারপরে ও সংসার করে নাই ভাইয়া, 1 দিন 2 দিন সংসার করে চলে। এখন আপনি কি চাচ্ছেন? এখন কি করবেন আপনি? এখন আমাকে ছেড়ে দিবে, নাহলে আমার বাচ্চার ভরণ পোষণ দিবে। একটা ডিভোর্সের ব্যাপার, আমাকে ডিভোর্স দেখ ভাই, ডিভোর্স দেখ। আমার বাচ্চারে বলতে পারবো আমার হাজবেন্ড মারা গেছে, আমার এই মেয়েটা বাপের জন্য কান্না করে, বিশ্বাস করে না, কথা বলে না। আমি বেশি কি বলি, আমি অনলাইন না থাকলে ভাই আর আমি এত রাত্রে নিতে যেতাম না। না ভাই, আমি অনেক জোর, আমি কিভাবে যে ফোন দিতে ভাই দেখেন, আপনি শুনেন আপনি বলছেন কি তাকে নেবেন? না নিলে কি ভাই আসতে? ভাইয়া আপনি জানেন কিভাবে কথা বলছি? আপনি কি যাবেন? আপনি জানেন তার সাথে? আপনি যাবেন তার সাথে? না ভাই, না, আইনের আশ্রয় চাই ভাইয়া, আইনের আশ্রয় চাই প্লিজ। না ভাইয়া, না আপনি ওদের বিষয়ে জানেন না ভাইয়া। অডিও কল দাও, ভাইয়া দেখেন, বাপ মারে মা ভক্ত, মানে মা যেটা বলবে, মা যদি ভক্ত হয় বউরে বিয়ে করতে কেন? আমি এটা বলছি যে তোমার বউরা দেখো। আপনার নাম কি? দেখো, কোনো সমস্যা নাই। আর লোক লাগবে।